আসসালামু আলাইকুম। আজকের দিনে পৃথিবীতে সব থেকে সুখী বাবা হলো নীতিশ রেড্ডির বাবা। অসাধারণ এক কীর্তি করেছে নীতিশ রেড্ডি। অভিষেক সিরিজে সেঞ্চুরি করে তার বাবার মুখ উজ্জ্বল করেছেন তিনি। অনেক কষ্ট করে তার বাবা তাকে খেলাধুলা শিখিয়েছে, নিজের চাকরি খুইয়েছে তার ছেলেকে খেলাধুলা শেখানোর জন্য। সেই ছেলে আজকে তার প্রতিদান দিল। দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন নীতিশ রেড্ডি। শুধু সেঞ্চুরি করেননি, তিনি বাঁচিয়েছেন ইন্ডিয়াকে অস্ট্রেলিয়ার এই ম্যাচে পরাজয়ের হাত থেকে। আমি সেটাই বলবো। যদিও আজকে ম্যাচের তৃতীয় দিন শেষ হয়েছে, এখনো দুইটা দিন বাকি আছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু দুই দলের দ্বিতীয় ইনিংস ব্যাট করাও বাকি আছে। সব মিলিয়ে নীতিশ রেড্ডি যেটা আজকে করেছেন সেটা ইতিহাস। গতকালকে ব্যাটিং এ ছিল ঋষভ পান্ত এবং জাদেজা, দুজনে মিলে দেখে শুনেই খেলছিল পেস বোলিং ইউনিটকে অস্ট্রেলিয়ার। কিন্তু প্রথমের দিকে ভালো খেললেও জুটিটা আসলে তারা বড় করতে পারেন। আউট হয়ে যাওয়ার পর, অর্থাৎ ঋষভ পান্ত এবং জাদেজা দুজনেই যখন আউট হয়ে যায়, তখন একটা পর্যায়ে ভারতের রান ছিল 221, 7 উইকেটে। মনে হচ্ছিল যে এই ম্যাচে ফলোয়ানে ভারত নিশ্চিত পড়বে, এবং ফলোয়ানে পড়া মানেই কিন্তু ভারতের নিশ্চিত পরাজয়। কারণ হয়তো অস্ট্রেলিয়া ফলো অন করাতো না, অস্ট্রেলিয়া হয়তো ব্যাটিং এই নামতো, ব্যাটিং এ করে একটা বড় লিড নিয়ে কালকে হয়তো দুপুর পর্যন্ত ছেড়ে দিত, কিন্তু সেই সুযোগ হতে দেয়নি ওয়াশিংটন সুন্দর এবং নীতিশ রেড্ডি। নীতিশ রেড্ডি যেটা করেছেন আগেই বলেছি সেটা ইতিহাস। তিনি নট আউট আছেন, কিন্তু তাকে যে সঙ্গটা দিয়েছে ওয়াশিংটন সুন্দর সেটাও দুর্দান্ত। ওয়াশিংটন সুন্দর দেখে শুনে ব্যাটিং করেছেন, তবে 50 করার পরেই সে যেন খেই হারিয়ে ফেলে, সে আউট হয়ে যায়। 162 বলে 50 রানের একটা ধৈর্যশীল ইনিংস উপহার দিয়েছে ওয়াশিংটন সুন্দর, যেটা আসলে ভারতের ফলোয়ান এড়ানোর জন্য যথেষ্ট ছিল। ওয়াশিংটন সুন্দর এবং নীতিশ রেড্ডি দুজনে মিলে কিন্তু 127 রানের একটা দুর্দান্ত ম্যাচ সেভিং পার্টনারশিপ গড়ে ফেলে, এবং যেখানে আসলে ওজি বোলাররা বিভিন্নভাবে ট্রাই করেছে, বিশেষ করে কামিংস চেষ্টা করেছে, কিন্তু আসলে শেষ পর্যন্ত সফল হতে পারেনি এই নীতিশ রেড্ডির কাছে। নীতিশ রেড্ডি 176 বলে 105 রানের এক ঝকঝকে সেঞ্চুরি করে নট আউট আছে। 10টা 4 এবং একটা বিশাল ছক্কা সে মেরেছিল। এর আগেই আসলে আভাস দিয়েছিল গত টেস্টেও কিন্তু নীতিশ বেশ ভালো ব্যাটিং করেছে, যদিও শেষের দিকে নামে সে, এবং শেষের দিকে নেমে তার যে কাজটা সেই কাজটা আজকে 100-এর উপরে করে ফেলিয়েছে। অনেকদিন পর আসলে এই টেস্ট সিরিজে একটা ভালো দিন কাটালো টিম ইন্ডিয়া। আসলেই তাই, আজকের দিনটা ইন্ডিয়ারই, সম্পূর্ণ দিনটাই আসলে ইন্ডিয়ার। যদিও 116 রানে এখনো পিছিয়ে আছে ইন্ডিয়া, হাতে মাত্র 1 উইকেট। নীতিশ রেড্ডিকে সঙ্গ দিচ্ছে মোহাম্মদ সিরাজ, সে 2 রানে নট আউট আছে, আর নীতিশ আছে 105 রানে। আসলে ফলোয়ানটা এড়ানোটা ছিল মেন টার্গেট ইন্ডিয়ার, সেটা আসলে তারা করতে পেরেছে। বিশেষ করে নীতিশ অসাধারণ ব্যাটিং করেছে, এবং তার বাবা মাঠে বসে খেলা দেখেছে এবং সে তার চোখ দিয়ে পানি বের করেছে, অর্থাৎ এইটা কিন্তু আনন্দ অশ্রু। আসলেই তাই, একজন বাবা জানে যে তার ছেলে ভালো করলে কতটা ভালো লাগে, এবং এত পরিশ্রম করেছে, এত কষ্ট করেছে, অস্ট্রেলিয়ার মাটিতে এসে খেলা দেখছে। সে জায়গায় গিলক্রিস্ট তার কাছে গেছে, গিলক্রিস্ট তার কাছে গিয়ে তার অনুভূতি জানতে চেয়েছে। আসলে আদো আদো ইংরেজিতে সে আসলে তেমন কিছুই বলতে পারেনি, শুধু একটা কথা পরিষ্কার করে বলেছে, আজকে তার স্পেশাল ডে। আসলেই নীতিশ রেড্ডির বাবার একটা স্পেশাল ডে। তার ছেলে সেঞ্চুরি করেছে, তাও অস্ট্রেলিয়ার মাটিতে মাথা উঁচু করেছে ভারতীয়দের। সেটা মাঠে বসে দেখতে পারা সৌভাগ্যও তো কম নয় এই পিতার। অসাধারণ অসাধারণ এক অনুভূতি, চোখ দিয়ে পানি বেরিয়েছে নীতিশ রেড্ডির বাবার। সেই ছবি ভাইরাল হয়েছে, সারা বিশ্বের পেপার পত্রিকায় সেই ছবি ছাপা হয়েছে, এবং তাকে হাইলাইটস করে বোঝানো হয়েছে যে তার বাবা মাঠে এবং তার বাবা গ্যালারিতে, নীতিশ মাঠে। যেটা হয়েছে, সেঞ্চুরি করে হাত উঁচু করে তর্জনী করে সৃষ্টিকর্তাকে কৃতজ্ঞতা জানিয়েছে নীতিশ। অনেক পরিশ্রম করেছে ছেলেটা, আসলে আইপিএল এও দুর্দান্ত খেলেছে, সেখান থেকে আসলে টাইম লাইনে এসেছে এবং একাই আসলে টিম ইন্ডিয়াকে বাঁচিয়ে দিল। 358 রানে 9 উইকেট থেকে শুরু করবে আগামীকাল সকালবেলা ইন্ডিয়া। এখন আসলে তাদের টার্গেট থাকবে আরো যদি 20-30 রান করা যায়, অর্থাৎ অস্ট্রেলিয়ার যদি আরো 20-30 রানের লিড কমানো যায়, সেটাই তাদের টার্গেট। এবং অস্ট্রেলিয়া চাইবে যত দ্রুত সম্ভব উইকেটটা ভাঙা এবং দ্রুত কিছু রান তুলে আগামীকালই আসলে ব্যাটিংটা ছেড়ে দেওয়া। কারণ আমরা জানি যে অস্ট্রেলিয়া কিন্তু বরাবরই অ্যাটাকিং মনোভাব নিয়ে চলে, তারা আসলে এই ম্যাচ ড্র করার মনোযোগী দেবে না, তারা আসলে ম্যাচ জিততেই চেষ্টা করবে। তারা হয়তো দ্রুত রান তুলবে, এবং এই টেস্ট ম্যাচে কিন্তু অনেক টুইস্ট থাকবে, বিশেষ করে শেষ দিন পর্যন্ত।
তবে আজকে কিন্তু ম্যাচ সম্পূর্ণতা হয়নি, বৃষ্টি বাধা দিচ্ছে, সেই জায়গায় আগামীকাল হয়তো আধা ঘন্টা আগে ম্যাচ শুরু হবে। এখন দেখা যাক আগামীকাল আসলে অস্ট্রেলিয়া কতটা লিড নিয়ে দ্বিতীয় ইনিংস ব্যাটিংটা শুরু করে। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।